আচ্ছা, ফার্স্ট প্রবলেম যেটা বলেছে সাইন এ প্লাস সাইন বি বাই কস বি মাইনাস কস এ সমান সমান দেখাও কস এ প্লাস কস বি বাই সাইন এ মাইনাস সাইন বি। পজ করে অঙ্কটি ট্রাই করতে পারো। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। বাম পক্ষে কি রয়েছে? সাইন এ প্লাস সাইন বি ডিভাইড বাই কস বি মাইনাস কস এ। আচ্ছা, যদি ডান পক্ষটা খেয়াল করো তাহলে কি আছে? কস এ কস বি হয়ে গেছে। তাহলে লব আর হরকে আমরা কস এ প্লাস কস বি দিয়ে গুণ করছি। কি হবে? সাইন এ প্লাস সাইন বি ইন্টু কস এ প্লাস কস বি ডিভাইড বাই cos b minus cos a into cos a plus cos b। দেখো sin a plus sin b into cos a plus cos b by নিচের অংশটা কি হয়ে যাবে? cos স্কোয়ার b মাইনাস cos স্কোয়ার a হবে। তখন এটা a মাইনাস b আর এটা হচ্ছে a প্লাস b আকার। আচ্ছা, তাহলে উপরের অংশটা দেওয়া আছে, এটা লিখছি sin a প্লাস sin b into cos a plus cos b বাই cos স্কোয়ার বিটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইন এ প্লাস সাইন বি ইন্টু cos a প্লাস cos b ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এ। মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে। সাইন এ প্লাস সাইন বি ইন্টু cos a প্লাস cos b বাই হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। সাইন এ প্লাস সাইন বি ইন্টু cos a প্লাস cos b বাই এখানে তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করব। সাইন এ প্লাস সাইন বি ইন্টু সাইন এ মাইনাস সাইন বি। সাইন এ প্লাস বি সাইন এ সাইন বি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে চলে আসছে cos a প্লাস cos b বাই সাইন এ মাইনাস সাইন বি। এই ডান পক্ষে রয়েছে প্রমাণিত। নেক্সট যে প্রবলেম রয়েছে তোমরা ওটা ট্রাই করতে পারো। দেখো, তাহলে বলেছে যে এটা সম্পর্ক যদি হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে আমরা কি বলতে পারি। আচ্ছা, ধরে নিচ্ছি যে ax স্কোয়ার bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আমরা কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সমান সি বাই এ বীজদ্বয়ের গুণফল। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে এটা আবার লিখছি। দেওয়া আছে যে বি কিউব প্লাস এ স্কোয়ার সি প্লাস
AC স্কোয়ার ইকুয়াল টু 3AB। আচ্ছা, এখানে আমরা কি করব, উভয় দিকে a কিউব দিয়ে ভাগ করে পাই, তাহলে হয়ে যাবে b কিউব বাই a কিউব প্লাস a স্কোয়ার c বাই a কিউব প্লাস ac স্কোয়ার বাই a কিউব ইকুয়াল টু 3abc বাই a কিউব। পেয়ে যাচ্ছে আমরা b বাই a তার কিউব প্লাস এখানে a স্কোয়ার দুটো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে c বাই a প্লাস এখানে একটা a ক্যান্সেল হয়ে যাবে, থাকবে c বাই a স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকবে 3b বাই a ইন্টু c বাই a। এখানে দেখো b বাই a এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, মাইনাস অফ আলফা প্লাস বিটা এর কিউব। c বাই এর পরিবর্তে বসাতে পারবো আলফা বিটা, c বাই এর পরিবর্তে বসাতে পারবো আলফা বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 3 ইন্টু b বাই a এর পরিবর্তে বসাতে পারবো মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু c বাই a এর পরিবর্তে বসাতে পারবো আলফা বিটা। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস বাইরে চলে আসবে, আলফা প্লাস বিটা এর কিউব প্লাস আলফা বিটা এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এই মাইনাস আলফা প্লাস বিটাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয় দেখো, আলফা বিটা প্লাস আলফা বিটা তার স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে হয়ে গেলে আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে কি হবে, আলফা বিটা প্লাস আলফা বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা কি ফর্মুলা পড়বে, এটা ফর্মুলা পড়বে এ কিউব প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউব। সবগুলো অংশকে দেখো বাদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে, আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস আলফা কিউব মাইনাস বিটা কিউব ইকুয়াল টু 0। একটু সাজিয়ে লিখি, আলফা বিটা মাইনাস আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস বিটা কিউব ইকুয়াল টু 0। তাহলে আলফা কমন গেলে থাকবে বিটা মাইনাস আলফা স্কোয়ার প্লাস মাইনাস কমন নেবে এখান থেকে, মাইনাস বিটা স্কোয়ার কমন গেলে থাকবে, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস আলফা স্কোয়ার এটা প্লাস বিটা ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি যে বিটা মাইনাস আলফা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে হয় বিটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0 অথবা আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার বা বিটা ইকুয়াল টু আলফা স্কোয়ার। তাহলে বীজদ্বয় কি হচ্ছে, একে অপরের বর্গ, বীজদ্বয় একে অপরের বর্গ। আজকের শেষ প্রশ্ন, তোমরা এই প্রশ্নটি চেষ্টা করতে পারো ভিডিওটি পজ করে। আচ্ছা শুরু করি। তাহলে দেওয়া আছে এই অংশটা প্রমাণ করতে বলেছে a বাই বি প্লাস সি ইকুয়াল টু, এই অংশটা হচ্ছে 1, ভ্যালুটা হচ্ছে 1। আচ্ছা আমরা যে অংশটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি, ঠিক আছে। a স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 0 দেওয়া আছে। খেয়াল করো, a স্কোয়ার বাই
বি প্লাস সি, এখানে যোগ করব এ, পরেরটাতে কি যোগ করব, এখানে এ যোগ করছি, তার মানে পরের অংশটা কি বি, তারপরের অংশটা কি হতে পারে তাহলে এ বি, তারপরে চলে আসবে সি। বাদিকে আমরা এ বি সি যোগ করলাম, তাহলে ডান দিকেও এ বি আর সি যোগ করে নিলাম। তাহলে এই অংশটুকু হিসাব করলে হবে বি প্লাস সি এ স্কোয়ার প্লাস এ দিয়ে গুণ হবে এ বি প্লাস সি, তাহলে সি প্লাস এ হবে, এখানে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এ বি। এই অংশটা হিসাব করলে হবে এ প্লাস সি, তাহলে এখানে হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এটা হবে বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে লবের কমন যাবে এ, পরে থাকবে এ প্লাস বি প্লাস সি বাই বি প্লাস সি, এখানে বি কমন যাবে, এ প্লাস বি প্লাস সি বাই সি প্লাস এ, এখানেও সি কমন যাবে, পরে থাকবে সি প্লাস এ প্লাস বি, সেখানে একটু সংখ্যাগুলো আগে পরে লিখেছি বুঝে নিবা, বাই এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস। দেখো প্রত্যেকটা অংশে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে বাদ দেওয়া যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এ বাই বি প্লাস সি প্লাস এখানে থাকবে বি বাই সি প্লাস এ, এখানে পড়ে থাকবে সি বাই এ প্লাস বি, এখানে এ প্লাস বি বাদ দিলে এটা হচ্ছে 1, এটা আছে ডান দিকে প্রমাণিত।